ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসে আমি কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ এর ব্যবহার নিয়ে আলোচনা করব। এই গ্রামাটিক্যাল টার্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের ট্রান্সলেশন এবং ডেসক্রিপটিভ রাইটিং লেখার ক্ষেত্রে সাহায্য করবে। তো প্রথমে কি দেওয়া আছে যে কুড হ্যাভ। এই কুড হ্যাভ শব্দটা কিভাবে ব্যবহার করবে, যার মানে হচ্ছে তুমি কোনো কাজ করতে পারতে অতীতকালে, কিন্তু সেটা তোমার করা হয়নি, এইরকম যদি বোঝায় তাহলে আমরা কুড ব্যবহার করব। আমি এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি, দেখতে পাচ্ছ, ইউ কুড হ্যাভ ডান ইট। তুমি এটা করতে পারতে। এর করতে পারতে মানে কি? অতীতকালে কোনো কাজ তুমি করনি, আমি বর্তমানে দাঁড়িয়ে বলছি তুমি এটা করতে পারতে। ওকে, তাহলে কুড হ্যাভ শব্দের পরে আমরা ভার্বের সর্বদা থার্ড ফর্ম ব্যবহার করি। তো 1 নম্বর সেন্টেন্স কি লিখেছি, এই কুড হ্যাভ ব্যবহার করে আমি অবশ্যই সেন্টেন্সটা লিখব। আমি এতটাই ক্লান্ত ছিলাম, তাহলে আই ওয়াজ সো টায়ার্ড। এতটাই ক্লান্ত ছিলাম, I could have slept for a month. আমি 1 মাস ঘুমাতে পারতাম। তাহলে 1 মাস তো কেউ ঘুমায় না, এটা একটা কল্পনা। যদি এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে মানে ট্রান্সলেশন করি, তো এইভাবেই আমরা করব। আচ্ছা, এখানে কি আছে? বি ভার্ব আছে আর এখানে অ্যাডজেক্টিভ আছে। কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় মেন ভার্ব থাকে, কি থাকবে না, মেন ভার্ব থাকে। যদি মেন ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে না, সেক্ষেত্রে সেই বাক্যের মধ্যে তুমি হ্যাড ইউজ করবে। বললাম যদি তিনি সেখানে যেতেন, তিনি এই সমস্যার সমাধান করতেন। তাহলে অ্যান্সারটা কি লিখবো? এরকম ভাবে লিখবো যে ইফ হি হ্যাড গান দেয়ার, হি কুড হ্যাভ solved the problem. তিনি যদি সেখানে যেতেন তাহলে এই সমস্যার সমাধান করতেন। তাহলে ইফ হি হ্যাড গান দেয়ার হি কুড হ্যাভ সলভড দ্য প্রবলেম। তাহলে এখানে আমি হ্যাড লিখেছি, গান এটা মেন ভার্ব আছে, কিন্তু এখানে তো কোনো মেন ভার্ব ছিল না। যদি মেন ভার্ব থাকে তাহলে আমরা হ্যাড লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আর বুঝতে পারলেও তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী কি দিয়েছি, মাইট হ্যাভ আমরা কোথায় ব্যবহার করব? তাহলে কুড হ্যাভ আমরা শিখে নিলাম। তাহলে মাইট হ্যাভ, মনে করো তুমি অফিসে তোমার ফোনটা ফেলে রেখে এসেছো। কি করেছো? তুমি অফিসে তোমার ফোন ফেলে রেখেছো, বাড়িতে এসে জিজ্ঞাসা করছো যে আমার ফোনটা কোথায়। তোমার ওয়াইফ তোমাকে বলছে যে ইউ মাইট হ্যাভ লেফট ইট অ্যাট অফিস। কি বলছে তোমার ওয়াইফ তোমাকে? হয়তো তুমি অফিসে ফেলে রেখে এসেছো। তাহলে ওটা হচ্ছে করতে পারতে, আর এটা কি আছে? হয়তো তুমি অফিসে ফেলে রেখেছো, একটা পসিবিলিটি ইন্ডিকেট করছে, অতীতকালে পসিবিলিটিকে ইন্ডিকেট করছে। আর মাইট হ্যাভ এর পরে আমরা কি করেছি না, ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি। কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, এই তিনটের পরেই ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। বলছি যদি ওয়েদার ভালো থাকতো হয়তো আমরা সেখানে যেতাম। যদি ওয়েদার ভালো থাকতো হয়তো আমরা সেখানে যেতাম, পসিবিলিটি। তাহলে ইফ, এরকম লিখবো, ইফ দ্য ওয়েদার was good, if the weather was good, we might have gone there. We might have gone there. হয়তো আমরা সেখানে যেতাম। এই যে মাইটকে যখনই বসিয়ে দিচ্ছ তখনই কি আছে, একটা পসিবিলিটিকে ইন্ডিকেট করছে, তখনই একটা পসিবিলিটিকে ইন্ডিকেট করছে। তাহলে এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। পরের সেন্টেন্সটা দিচ্ছি,
আমি যদি তার সাথে দেখা করতাম তাকে আমি পুরো গল্পটা বলতাম। আমি যদি তার সাথে দেখা করতাম তাকে আমি পুরো গল্পটা বলতাম। তাহলে একই একই রকম, যদি বাক্যের মধ্যে মেন ভার্ব থাকে, আবারও বলছি, যদি বাক্যের মধ্যে মেন ভার্ব থাকে তাহলে কিন্তু সেই মেন ভার্বের প্রথম যে সেন্টেন্সটা বা ইভ রিলেটেড সেন্টেন্সটার সাথে আমরা সাবজেক্টের পরে হ্যাড যোগ করব। তাহলে এই সেন্টেন্সটা লিখব যে ইফ আই হ্যাড মেট হিম, আমি যদি তার সঙ্গে দেখা করতাম, আই might have told the whole story, might have told the whole story, আমি অবশ্যই তাকে পুরো গল্পটা বলতাম। তাহলে আমি যদি তার সঙ্গে দেখা করতাম আমি অবশ্যই তাকে পুরো গল্পটা বলতাম। ইফ আই হ্যাড মেট হিম আই মাইট হ্যাভ টোল্ড দ্য হোল স্টোরি। বোঝাতে পেরেছি? আচ্ছা, এর পরবর্তীটা কি দেওয়া আছে না উড হ্যাভ। উড হ্যাভ আমরা কোথায় ব্যবহার করব? মনে রাখতে হবে যে উড হ্যাভ এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। উড হ্যাভ হচ্ছে অতীতকালে কোনো ঘটনা তোমার জীবনে ঘটতো, যদি এরকম বোঝায় তাহলে আমরা উড হ্যাভ ব্যবহার করব। মানে অতীতকালে তোমার জীবনে কোনো ঘটনা ঘটতো কিন্তু সেটা ঘটেনি, যদি এরকম বোঝায় তাহলে আমরা উড হ্যাভ ব্যবহার করব। ওকে, তাহলে প্রথম যে সেন্টেন্সটা দিয়েছি কি বলেছি, যদি গতকাল আমি পার্টিতে যেতাম অনেকের সাথে দেখা হতো। তাহলে যদি পার্টিতে যেতাম, তাহলে একই রকম, ইফ আই হ্যাড অ্যাটেন্ডেড দ্য পার্টি, if I had attended the party yesterday, গতকাল যদি পার্টিতে যেতাম বা অ্যাটেন্ড করতাম, I would have met, সাক্ষাৎ করতাম, I would have met many, তাহলে আমি অনেকের সাথে সাক্ষাৎ করতাম। ক্লিয়ার হয়েছে? দেখো হ্যাড বলেছি, ভার্ব আছে, অ্যাটেন্ডেড করলাম, হ্যাড বসিয়েছি, তাহলে উড হ্যাভ মেট মেনি, আমি অনেকের সাথে দেখা হতো বা দেখা করতাম। 2 নম্বর সেন্টেন্সটা কি লেখা আছে না, 2 নম্বর সেন্টেন্সটাতে বলা আছে সে যদি আমাকে চিঠি লিখে জানাতো আমি তাকে বইটি পোস্ট করে দিতাম। তাহলে এরকম বলবো যে ইফ হি হ্যাড রিটেন মি আ লেটার I would have sent the book by post, তাহলে আমি কি করতাম, তাকে চিঠি লিখে জানাতাম। সে যদি চিঠি লিখে জানাতো তাহলে আমি বইটা আই উড হ্যাভ সেন্ড দ্য বুক বাই পোস্ট, পোস্টের মাধ্যমে তাকে পাঠিয়ে দিতাম। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং আমার সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।